দেশের অসংখ্য মানুষ জানে না জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব এবং কর্তব্য কী। সংসদের চিফ হুইপ কে হলেন এবং এর দায়িত্ব এবং কর্তব্য কী আমরা একটু জানার চেষ্টা করব। ইসলামকে প্রথমে বিশেষ কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। চিফ হুইপ, আপনি আপনার কমিটি সমূহ উত্থাপন করতে পারেন। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, 110 বরগুনা 2 বাংলাদেশ। চিফ হুইপের দায়িত্ব হলো সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের মাননীয় সংসদ উপনেতা কে হবেন তা নির্ধারণ করা, স্পিকার কে হবেন তা নির্ধারণ করা, ডেপুটি স্পিকার কে হবেন তা নির্ধারণ করা, সংসদ বিরোধী দলের উপনেতা কে হবেন তা নির্ধারণ করা, সংসদ কখন বসবে তা নির্ধারণ করা, সংসদ কখন ভেঙে দেওয়া হবে অর্থাৎ সংসদ অধিবেশন কবে ভেঙে দেওয়া হবে তা নির্ধারণ করা হবে। শুধু তাই নয়, আরও অত্যন্ত জটিল এবং কঠিন একটা দায়িত্ব আছে, সেটা হলে বাংলাদেশের সকল সংসদ সদস্যর কার্যপ্রণালীর দায়িত্ব এই সংসদে চিফ হুইপ পালন করেন। এর চেয়েও বড় একটা দায়িত্ব আছে, শুধু চিফ হুইপ সংসদের দায়িত্ব পালন করবেন তাই নয়, বাংলাদেশের যতগুলি মন্ত্রণালয় আছে প্রত্যেক মন্ত্রী এবং প্রত্যেক মন্ত্রীর যে উপমন্ত্রী আছে সকল মন্ত্রী উপমন্ত্রীর দায়িত্ব এই চিফ হুইপ পালন করেন। সংসদের চিফ হুইপের আরেকটি দায়িত্ব আছে, সংসদের যে কার্যপ্রণালী অনুযায়ী সংসদের বাজেট প্রণয়ন এই চিফ হুইপ করেন এবং সংসদে যদি কোনো সংশোধনীয় আনতে হয় তা এই চিফ হুইপ তা প্রণয়ন করেন। এখন এই চিফ হুইপ কে? হুইপ হলেন বিসমিল্লাহির রহমানির রহিম বরগুনা জেলার 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম মনি সাহেব। এই মনি সাহেব 80-র দশক থেকে 2বার স্বতন্ত্র প্রার্থী চিংড়ি মার্কায় নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে বিএনপি জাতীয়বাদী দলের নমিনেশনে অর্থাৎ জাতীয়বাদী দলের টিকিটে তিনি 2বার সংসদ সদস্য হলেন। অর্থাৎ এই চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাহেব এই 4র্থবারের মতো জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হলেন। এই চিফ হুইপকে আমি ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই, কারণ এই দক্ষিণ অঞ্চলের শ্রেষ্ঠ রাজনীতিবিদ এই নুরুল ইসলাম মনি সাহেব। তবে আর একটা আনন্দের সংবাদ আছে, এই চিফ হুইপ শ্রদ্ধেয় আমার বড় ভাই। আমি এই চিফ হুইপকে অত্যন্ত বিনয়ের সহিত অনুরোধ করব, আপনার দক্ষতা আপনার সততা ভিত্তিতে চিফ হুইপ হওয়ার কারণে এলাকার পক্ষ থেকে আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন। আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সহিত অনুরোধ করব, শ্রদ্ধেয় বড় ভাই হিসেবে নয়, আপনার এলাকার কর্মী হিসেবে এই বরগুনা 2 আসনের জনবহুল জনগণের ভোগান্তি, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, যে প্রত্যাশা নিয়ে আপনাকে সংসদ সদস্য নির্বাচিত করলেন সেই প্রত্যাশা পূরণ করবেন এবং দেশের দক্ষিণ অঞ্চলে উন্নয়নের শ্রেষ্ঠ রূপকার আপনি। আমরা আপনাকে আবার উদারত আহ্বান করব, আপনার এই দায়িত্ব এবং পদমর্যাদা এবং আপনার দক্ষতা সততা আন্তরিকতা দেশপ্রেমের কারণে আমাদের এই দক্ষিণ অঞ্চলের বরগুনা 2 আসনের যে নদী ভাঙ্গন আছে সেই ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণ করবেন এবং দুর্গত এলাকায় বন্যার সময় সাইক্লোনের সময় এবং এই বন্যা এবং সাইক্লোনের সময় যে দুর্ভোগ হয় সেই দুর্ভোগ লাঘব করবেন, বেকারদের চাকরি প্রদানের সহায়তা করবেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবেন, প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করবেন। এক কথায় সরকারি দল বিরোধী দল আপাদমস্তক সকল নাগরিকের জীবনের নিরাপত্তা প্রদান করবেন।